আসসালামু আলাইকুম সবাইকে। নবম এবং দশম শ্রেণীর যারা আছো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকে তোমাদের সেট অফ ফাংশনের আমি নিয়ে আসছি এমসিকিউ সিরিজ, যেখানে তুমি মাত্র 60টা এমসিকিউ করার মাধ্যমে তুমি তোমার বই হাজার হাজার এমসিকিউ করতে পারবা। তোমার ওই হাজার হাজার এমসিকিউ গাইডের করার দরকার নেই, মাত্র 60টা এমসিকিউ করবা, তুমি তোমার এক্সামে অনেক বেশি কাঁপায় দিয়ে আসতে পারবা। আর হচ্ছে তুমি কি এরকম প্রত্যেকটা অধ্যায়ের এরকম আমি যেরকম শর্ট করে নিয়ে আসি, তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা নিয়ে আসি, সেইগুলো করতে চাও তাহলে অবশ্যই আমার জ্ঞানকণা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করো। তোমার এটার জন্য আর কোনোদিন সেট অফ ফাংশনের কোনো এমসিকিউ ক্লাস দেখতে হবে না, আর এমসিকিউ নিয়ে কোনো প্রায় খাইতে হবে না। আর তোমার পরবর্তী অধ্যায়গুলোতেও আমি এরকম ভাবে এমসিকিউ দেবো। অবশ্যই ক্লাসটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখো। চলো শুরু করা যাক। সেট অফ ফাংশনের এখন হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক 60টা এমসিকিউর এক নাম্বারটা যদি আমরা শুরু করি, দেখো এক নাম্বারটা কি বলা হয়েছে। এক নাম্বারটা বলা হয়েছে যে এ সমান সমান একটা সেট দেওয়া আছে। হ্যাঁ, এই সেটে কয়টা উপাদান সংখ্যা দেওয়া আছে দেখো তো, 4টা উপাদান সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এটা তো আশা করি জানো। হলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা। হ্যাঁ, এটা কিভাবে নির্ণয় করবা, দেখো প্রকৃত উপসেটের এই সূত্রটা লিখে রাখো। এটা আশা করি তোমরা পারো, বাট তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই এমসিকিউটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রকৃত সেটের হচ্ছে 2n-1 এই সূত্রটা হচ্ছে তোমার প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয়ের হচ্ছে এই সূত্রটা। এই সূত্রটা এখানে n, তুমি কোনটা nটা হচ্ছে কোনটা ধরে নিবা আমি দেখিয়ে দিচ্ছি। n হচ্ছে এখানে দেখবা সেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কয়টা সংখ্যা আছে বা কয়টা কমার পরে কয়টা উপাদান, কমা দিয়ে কয়টা জিনিস আলাদা করা আছে সেই সংখ্যা। এখানে দেখো 1 2 3 4 চারটা জিনিস আলাদা করা আছে। 2^4 যদি দাও -1 তাহলে হয় কত, 16 - 1 সমান 15। এটা তো এখন তোমাকে করিয়ে দিচ্ছি, অনেক সময় লাগে, বাট যদি তুমি এরকম অনেকবার একটু প্র্যাকটিস করো এই এমসিকিউ গুলা, তোমার আর বেশি টাইম লাগবে না আশা করি ভাইয়া। এবার যদি আমরা 2 নাম্বারটা দেখি ভাইয়া, 2 নাম্বারে কি বলা হয়েছে দেখো, x সমান সমান একটা সেট দেওয়া আছে, y সমান সমান একটা সেট দেওয়া আছে, ঠিক আছে? আর z হচ্ছে আমাদের সেট নির্ণয় যেভাবে করব তার একটা আমাদের ক্লু দেওয়া আছে। হ্যাঁ, বাদ সেট দেওয়া আছে। z সমান সমান কি দেওয়া আছে, x বাই হচ্ছে y, মানে এটা কিভাবে নির্ণয় করে সেটা তো জানো। এই দেখো এ বি সি বাদ হচ্ছে তোমার লাগিয়া ওয়াই হচ্ছে বি সেট। হ্যাঁ, বি সেট বাদ দেবো, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ভাই ওয়াই এর মান, ঠিক আছে? এখন এটা কিভাবে নির্ণয় করে এটা তো আশা করি জানো। এখানের সাথে এখানে যেটা মিল আছে সেটা বাদ হয়ে যাবে, আর এখানে যা থাকে সেগুলা বসে যাবে। এ বি আর পাওয়ার সেট নির্ণয় করে কিভাবে সেটা আশা করি এই যে এখন শিখিয়ে দিচ্ছি। আসো, পাওয়ার সেট নির্ণয় করতে বলছে আমাদের, পি অফ জেড নির্ণয় করতে বলছে। এটা কি করবা, এটা সূত্রটা হচ্ছে 2n। হ্যাঁ, এখানে n সমান সমান কয়টা ওই যে শিখাইছি, এই যে এক নম্বরে 1 2 দুইটা আছে। এটা 2 যদি 2 দেই তাহলে আমার অ্যান্সার আসে কত, 2 এর পর 2 দিলে অ্যান্সার আসে কত ভাইয়া, 4। আশা করি বুঝতে পারছো। দেন যদি আমরা আসি 3 নাম্বার এমসিকিউটাতে, যদি দেখো 3 নাম্বারে কি বলা হয়েছে দেখো তো ভাইয়া। 3 নাম্বারে বলা হয়েছে কোন একটি x হলো স্বাভাবিক সংখ্যা এবং x মৌলিক সংখ্যা, এবং x হলো কি, x যে স্বাভাবিক সংখ্যাগুলো সেগুলো হইতে হবে মৌলিক সংখ্যা, এবং 2 এর সমান বা 2 এর ছোট বা 2 এর সমান। এই চিহ্নটা দ্বারা বুঝবা হচ্ছে ছোট। আর এটার নিচে যদি একটা কোনো এরকম একটা দাগ দাও, মনে করো যে সংখ্যাটা এই পাশে লিখা আছে 2, ওটা নিলেও সমস্যা হবে না, এরকম বুঝবা, ঠিক আছে? x তারপর দেওয়া আছে এই যে এই সংখ্যাটা দিলে বুঝবা হচ্ছে বড়। দেন হচ্ছে যদি এটা দেওয়া থাকে, মনে করো বড় প্লাস এই সংখ্যাটা নিলে কোনো সমস্যা নাই ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি 2 এবং 7 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা, 2 হইলেও সমস্যা নেই, এই জন্য আমরা 2 নিয়ে নিছি। 2 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। অর্থাৎ এগুলা নিয়ে যদি একটা সেট গঠন করি তাহলে কিরকম হবে ভাইয়া, 2 3 5 7। বুঝতে পারছো আশা করি। দেন আমাদের দেওয়া আছে দেখো 4 নাম্বার এমসিকিউতে কি বলা হয়েছে। 4 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে দেখো, 4 নাম্বারে আমাদের বলা হয়েছে যে তোমার 4 নম্বরে বলা হয়েছে কিউ সমান সমান একটা সেট দেওয়া আছে। এটা পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আগে তো তোমাকে যে সূত্র দিয়া পি অফ কিউর হচ্ছে ওই যে কয়টা উপাদান সংখ্যা এটা নির্ণয় করতে হলে এই সূত্র। আর এইখানে দেখো, এইখানে কিন্তু সিস্টেমটা এমন না। এটা হচ্ছে কিউ দ্বারা কিউ যে সেটটা দেওয়া আছে, কিউ যে সেটটা দেওয়া আছে 1a, এটা দিয়ে তুমি সর্বোচ্চ কয়টা আলাদা আলাদা জিনিসে এটাকে ভাগ করতে পারো, ঠিক আছে? কয়টা আলাদা আলাদা জিনিসে ভাগ করতে পারো, এটা হচ্ছে সেই ব্যাপারটা।
আচ্ছা দেখো, তুমি যদি কিউ সেটটাকে কয়টা, সর্বোচ্চ কয়টা সেটে ভাগ করতে পারো, হ্যাঁ, সেই সংখ্যাটাই হচ্ছে এটা। দেখো আমরা কিউকে যদি আলাদা আলাদা করে লিখি, দেখো আমরা কিউকে যদি আলাদা আলাদা করে লিখি, ওয়ান একবার লিখতে পারি, ঠিক আছে। আবার হচ্ছে তোমার এর একবার আলাদা করে লিখতে পারি, ঠিক আছে। আবার হচ্ছে তোমাকে ওয়ান লিখতে পারি, আবার এ লিখতে পারি, মানে এ লিখতে পারি, ঠিক আছে। আবার মনে রাখবা প্রত্যেকটা পাওয়ার সেটেরই একটা সেট আছে, যেটা হচ্ছে এই ফাঁকা সেট, এটা থাকবেই। এবারে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সবগুলোর ভিতরে, দেখো 1 2 3 4, এই যে আমাদের সূত্র অনুযায়ী দুইটা যেহেতু আছে, 2 সমান সমান 4 আইসা পড়ে, দেখছো এখানে কিন্তু 4 আসছে। আর এখানে যে আমরা নির্ণয় করছি সেখানে হচ্ছে চারটা সেট আমাদের চলে আসছে, দেখছো। এইভাবেই হচ্ছে এটা নির্ণয় করতে হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4 নাম্বার অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, ডি নাম্বার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার 5 নাম্বারে যদি আমরা যাই, 5 নাম্বারে দেখো 5 নাম্বারে কি দেওয়া আছে, 5 নাম্বার দেওয়া আছে কোনটি, সসীম সেট। সসীম সেটের সময় এটা অবশ্যই মনে রাখবে, এক্স এক্স হবে স্বাভাবিক সংখ্যা। এই জিনিসটুক যেটা দেখবা সেটাই মূলত অ্যান্সার নির্দেশ করবে, সেটাই অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি 99%, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবা, যদি তোমাদের সসীম সেট বলে, যদি এক্স প্রপোর্শনাল টু জেড দেওয়া থাকে, এক্স প্রপোর্শনাল টু এন দেওয়া থাকে, যাই দেওয়া থাকুক না কেন, তোমার অ্যান্সার সবসময় এটার দিকেই যাবে, ঠিক আছে। সবসময় এটা মনে রাখবা। তাহলে দেখো 5 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, সি নাম্বারে এই অ্যান্সারটা রয়েছে। তাহলে আমাদের 5-এর অ্যান্সারটা কি হবে, ওয়াই প্রপোর্শনাল টু এন, ঠিক আছে। আর শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলো পূরণ করবো অবশ্যই। শুধু এন এর ক্ষেত্রেই এই শর্তগুলো হচ্ছে তোমার প্রুভ হয়, ঠিক আছে। এবার যদি আমরা 6 নাম্বার এমসিকিউটা দেখি, দেখো 6 নাম্বার কি নির্দেশ করে, একটা সেট দেওয়া আছে এ, আর হচ্ছে বি সেট দেওয়া আছে, ঠিক আছে। এ আর বি দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এ সেট সেট হচ্ছে বি। তাহলে দেখো এ 3 5 আর হচ্ছে 7, হ্যাঁ, সেট সেট হচ্ছে বি, বি হচ্ছে কি দেখো 4 5 আর হচ্ছে 7। তাহলে এগুলোর মধ্যে কোনগুলো মিল আছে সেই উপাদানগুলো আসবে। দেখো 5 আছে, এখানেও আছে, 5 একটা নিলাম, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এই জন্য এখানেও 7 এখানেও 7 হবে, ঠিক আছে। এই যে তাহলে দেখো আমাদের এটা এই শর্তটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা খ নাম্বারটা দেখব। দেখো পি এ ইউনিয়ন অফ বি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই ইউনিয়ন অফ বি যদি আমরা নির্ণয় করি, দেখো এই ইউনিয়ন যদি বি নির্ণয় করি, তাহলে 3 5 7, ঠিক আছে। 3 5 7 আর ইউনিয়ন অফ বি কত, 4 5 7, মানে সবাই আসবে 3 4 5 7, ঠিক আছে। এখানে আছে কয়টা, 4টা। এখন যদি 2 টু দি পাওয়ার আমরা 4 দেই, তাহলে কত আসে, 2 টু দি পাওয়ার 4 হলে 4 হলে অ্যান্সার আসে 16 তোমার, ঠিক আছে। অ্যান্সার আসে কত, 16। তাহলে আমাদের 2 নাম্বারটাও অ্যান্সার হচ্ছে। কিন্তু দেখো আমরা যদি এ বাদ বি, এটা তো তোমাদের শিখাইছি, বাদ বি দেই, তাহলে দেখো এ বাদ যদি বি দেই, তোমার মিল আছে কোনটা, এটা 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 মিল আছে, তাহলে এটা এটা চলে যাবে, এটা এটা মিল আছে, এটা এটা চলে যাবে, ঠিক আছে। কিন্তু বিতে যেই সেট এর উপাদান রয়ে যাবে, সেটা কিন্তু আর আমরা যেটা নির্ণয় করব সেটাতে আসবে না, মানে এই 4টা এখানে আসবে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 4টা দিয়ে দিছে, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি কি, শুধু 3 হলে অ্যান্সারটা হতে পারতো, ঠিক আছে। 3 হলে অ্যান্সারটা হতে পারতো, বাট এখানে 4 দিয়ে দিয়েছে, এই জন্য এই অ্যান্সারটা আমরা নিতে পারছি না ভাইয়া। এবার 7 নাম্বার অ্যান্সারটা দেখো ভাইয়া। 7 নাম্বারটা কি রকম হয় দেখো, তোমাদের প্রত্যেকটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে আমি পুরো টাইপ অনুযায়ী এই 60টা কলে তোমার সেট পেনশনের যে গাইডে হচ্ছে হাজার হাজার এমসিকিউ আছে, সেগুলো করা লাগবে না ইনশাআল্লাহ। তোমার দেখো সেট পেনশনে এখানে বলা হয়েছে নিচের একটি সেট, হ্যাঁ, নিচের কোনটি, এক্স প্রপোর্শনাল টু এন, 5 লেস দেন এক্স এবং 7 লেস দেন হচ্ছে 5 লেস দেন গ্রেটার দেন এক্স এবং হচ্ছে 7 লেস দেন, হ্যাঁ, এবং মৌলিক সংখ্যা, অর্থাৎ এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা এবং এগুলো হবে তোমার 5 থেকে বড় এবং 7 থেকে ছোট, হ্যাঁ, এবং মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে 5 থেকে বড়, 5 থেকে 7-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লিখি 5 আর হচ্ছে 7, কিন্তু 5 আর 7 হতে পারবে না, 5ও হতে পারবে না, 7ও হতে পারবে না। অর্থাৎ এক্স যে সেটটা, এটা হচ্ছে একটা ফাঁকা সেট,
এখানে কোনো উপাদান সংখ্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি সেট? এটা একটা ফাঁকা সেট। এবার আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা 8 নাম্বার ম্যাথটা করতে দেখি, দেখো এটা কিন্তু একটা মান নির্ণয় সিস্টেম তোমার হচ্ছে ম্যাথটা দিয়ে দিছে, ঠিক আছে। 8 নাম্বার ম্যাথটা কি বলা হয়েছে? 2 রুট 2x মাইনাস 2 প্লাস 4 ইকুয়াল টু 5, এই সেটটা সমাধান করো, ঠিক আছে। এটা মানে x এর মানটা নির্ণয় করতে বলছে। দেখো আমরা যদি 2x মাইনাস 2 আর হচ্ছে 5 মাইনাস হচ্ছে এটা দিয়ে দেই, তাহলে হচ্ছে এখানে থাকে 2x মাইনাস 2, এখানে থাকে 1, ওই যে স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেছে, ঠিক আছে। এখানে 2x ইকুয়াল টু থাকে হচ্ছে তোমার ওই পাশে গেলে প্লাস হয়ে যায় 3, সুতরাং x এর মান আসে কত? 3/2। সুতরাং নির্ণয় সেটটা হবে কি? দেখো নির্ণয় সেটটা হবে 3/2। দেখতে পাচ্ছ 3/2। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে সি নাম্বারটা, ঠিক আছে। যদি এরকম কোনো সমীকরণ দিয়ে দেয়, সেক্ষেত্রে x এর মানটা নির্ণয় করে x এর যে মানগুলো আসবে সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিবা, দেন হচ্ছে তোমার অ্যান্সারটা চলে আসবে। এবার যদি আমরা 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা যদি করি, দেখো 9 নাম্বারে কি বলা হয়েছে? দুটা সেট দিয়ে দিছে। 9 নাম্বারে কি হয়েছে? দুটা সেট দিছে, ঠিক আছে। দুটা সেট দেওয়ার পরে বলছে তোমার, দেখো এ সেটটাও দিয়ে দিছে কত? 2 3 হচ্ছে 4, ঠিক আছে। 2 3 4। আর বি সেটটা দিছে কত? 1 আর হচ্ছে 3, ঠিক আছে। এখন আমাদের নির্ণয় 1 নম্বরে বলছে যে এ ইন্টারসেকশন বি, নাকি 3, দেখো এ ইন্টারসেকশন বি মানে মিল আছে কত? এ আর বি সেটের মধ্যে মিল আছে 3 শুধু, ঠিক আছে। আর কোনো মিল সংখ্যা নেই, এজন্য আমাদের 1 নাম্বারটা সঠিক। আর 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে এ বাদ বি সমান সমান হচ্ছে কত? এটা দেখো এ থেকে যদি যে মিল সংখ্যাগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, যদি মিল সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দিই মানে এ বাদ বি, ঠিক আছে, তাহলে দেখো 3 চলে যায়। কিন্তু তারপরে এতে প্রথমটাতে যে এটাতে যে উপাদান সংখ্যা আছে সেগুলো নিয়ে সেটটা গঠিত হবে। দেখো 2 আর হচ্ছে 4, দেখো তাহলে আমাদের এই শর্তটাও কি মেনে ফেলছে না? দেখো ভাই আমাদের এই শর্তটা মেনে ফেলছে না। কিন্তু দেখো এ ইন্টু বি করলে এখানে দিছে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে দিছে তোমার হচ্ছে আমার 2 নাম্বারটাও মিলছে। 3 নাম্বারটা হচ্ছে a ইন্টু বি সমান এত না, এটা মনে রাখবা। এটা কিভাবে করবা? এতে যে কটা উপাদান আছে, দেখো 1 2 3, 3টা উপাদান আছে, ইন্টু হচ্ছে বিতে কটা উপাদান আছে? 2টা। অ্যান্সার আসে কত? 6, কিন্তু এখানে আসে কত? 5, অর্থাৎ আমাদের 3 নাম্বারটা হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? 9 এর এ নাম্বারটা। আমার 9 নাম্বারের অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? এ নাম্বারটা। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা যদি 10 নাম্বারটা করতে যাই, দেখো 10 নাম্বারটা কি বলা হয়েছে ভাইয়া? 10 নাম্বারটা বলা হয়েছে পি আর কিউ। এটা অনেক সহজ, হ্যাঁ। পি হচ্ছে সেটটা দিয়ে দিছে আর হচ্ছে তোমার কিউ সেটটা দিয়ে দিছে। এনতে বলছে তোমাকে কিউ বাদ পি, অর্থাৎ কিউ থেকে এগুলা বাদ দিতে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে কিউর উপাদানগুলো লিখে ফেলছো, ঠিক আছে। প্রথমে কিউ সেটটা লিখবা, এবার হচ্ছে বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিলে হবে তোমার 2 3 4। দেখো এখানের সাথে এখানে কোনটা মিল আছে? এখানের সাথে এখানে 4 মিল আছে, বাকি কোনো কিছু এই যে 3ও মিল আছে, ঠিক আছে। 3ও মিল আছে, তাহলে এখানে সেট যা আছে সেটা নিয়েই হবে সেট। দেখো 7 আছে, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কত? এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার 7। বুঝতে পারছো ভাইয়া? দেখছো কত সহজ। এগুলো করলেই তোমার আর সেট নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে একটা জাতীয় অঙ্ক আবার চলে আসছে, দেখছো একটা জাতীয় অঙ্ক চলে আসছে। জাতীয় অঙ্ক কি? 11 নাম্বার। জি অফ এক্স দিয়ে একটা তোমার রাশি দিয়ে দিবে, ঠিক আছে। x⁴ প্লাস 5 এক্স কিউব মাইনাস হচ্ছে 3। এবার জির একটা মান দিবে, ঠিক আছে। যা দেখো এখানে তুমি লিখবা, দেন হচ্ছে যেখানে যেখানে এক্স আছে সেখানে এই মানটা তুমি দিয়ে দিবা, ঠিক আছে ভাইয়া। যেখানে যেখানে এক্স আছে সেখানে এই মানটা দিয়ে দিবে, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, দেখো মাইনাসের উপর যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে তোমার সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 1 এর উপর যদি যতই যা দেখ সেটা 1ই হয়, আর যেহেতু জোড় আছে মাইনাসটা চলে গেছে, প্লাস 5, ঠিক আছে। দেখো 5, আর যদি তুমি 1 এর মাইনাস কিছু দাও তাহলে সেটা মাইনাসই থেকে যায়। মাইনাস বলতে হচ্ছে বিজোড় সংখ্যা কিছু দাও তাহলে সেটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যাই থেকে যায়, ঠিক আছে। এই যে দিলাম, আর 1 এর যা দাও তুমি 1ই হয়। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার কত আসে? দেখো অ্যান্সার আসে তোমার হচ্ছে -8 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 7 অ্যান্সার আসে। দেখো আমাদের কোন এই যে 11 নম্বরে এ নাম্বারই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার যদি আমরা 12 নাম্বারটা দেখি, 12 নাম্বারটা কি বলছে?
কোন সেটের উপাদান সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? আমরা জানি উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র কি, 2n। এটা সমান সমান হয়েছে কত? 32, ঠিক আছে। এবার 2 রূপে কত দিলে, কত সংখ্যা দিলে হচ্ছে তোমার 32 আসে, ঠিক আছে। 2 রূপে এমন একটা কিছু দাও যাতে তোমার 32 আসে, ঠিক আছে। 2 রূপে কত দিলে 32 আসে বলো তো? এটা ক্যালকুলেশনের সুন্দর হিসাব। 2 রূপে 5 দিলেই হচ্ছে তোমার 32 আসে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত ভাইয়া? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5। ওকে, এবার যদি আমরা 13 নাম্বার ম্যাথটা দেখি, 13 নাম্বারটা যদি দেখি, দেখো 13 নম্বরে কি বলছে দেখো। 13 নাম্বারটা বলছে দেখো, এটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 13 নাম্বার ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। 13 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো 13 নাম্বারটা কি আমাদের কি বলে দিছে দেখো। 13 নম্বরে দুটা রাশি দিয়ে দিছে, ঠিক আছে। এই যে এইভাবে x প্লাস ওয়াই কমা দিয়ে একটা হচ্ছে তোমার, এটা কি কি বলে, এটাকে তুমি বিন্দু বলতে পারো, হ্যাঁ। ওই যে সরলরেখাতে আছে, তুমি যদি হায়ার ম্যাথ করো কেউ তাহলে বুঝতে পারবা। এই যে যদি এমন দেওয়া থাকবে তাহলে তুমি এইভাবে একটা সুতরাং দিবে, ঠিক আছে। সুতরাং দিয়ে লাগবা x প্লাস ওয়াই, এটার প্রথমটা সমান এটার প্রথমটা, ঠিক আছে। এভাবে তুমি সমীকরণ বানিয়ে নিবা। আবার এটার প্রথমটা, এই যে এটার দ্বিতীয়টা সমান এটার দ্বিতীয়টা লিখে লিখবা, ঠিক আছে। তাহলে যদি এখান থেকে তুমি যোগ বিয়োগ করো, দেখবা তোমার অ্যান্সার আসবে। দেখো যদি আমরা যোগ করি এগুলাকে, ওয়াই ওয়াই বা 2x সমান সমান আসে 4, সুতরাং x সমান সমান আসে 2। এবার যদি x এর মান 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই সমীকরণটাতে বসে দিই, এটা 2 নং সমীকরণ ধরো, ঠিক আছে। তাহলে আমরা যদি y ওই পাশে নিয়ে যাই, এটা এ পাশে চলে আসে, ঠিক আছে। 2 মাইনাস 1 ইকুয়াল টু y, সুতরাং y এর মান আসে কত? y এর মান আসে ভাইয়া 1। সুতরাং আমাদের x আর y এর মান কত? x আর y এর মান আসে সমান সমান 2 1। দেখো 2 1 কোথায় আছে? 1 নম্বরে আছে। 13 নম্বরে 1 নম্বরেই আছে আমাদের 2 1, ঠিক আছে। 13 নম্বরে 1 নম্বরে আছে আমাদের 2 আর 1। এবার যদি আমরা 14 নম্বর ম্যাথটাতে যাই, এবার যদি আমরা 14 নম্বর ম্যাথটাতে যাই, দেখো 14 নম্বরে কি বলা আছে দেখো। 14 নম্বরে বলা আছে, দেখো আমরা যদি 14 নম্বর ম্যাথটা করি, 14 নম্বর ম্যাথটাতে বলা আছে দেখো, এই যে কতগুলো উপাদান দেওয়া আছে দেখছো। এ এর উপাদান, বি এর উপাদান দেওয়া আছে, হ্যাঁ। এই যে একটু আগে শিখালাম না ভাইয়া, এ সেটে কয়টা উপাদান আছে? এ সেটে দেখো 3টা উপাদান আছে। বি সেটে দেখো কয়টা উপাদান আছে? বি সেটেও 3টা। তাহলে আমার অ্যান্সার হবে কত? 3 3 আর 9। এই যে দেখো সহজ, একদম সহজ, ঠিক আছে। সবই ভাইয়া পানি 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 পানি, দেখছো পানি পানি। ভালোভাবে ম্যাথ করে বুঝে বুঝে করলে তোমার কোনো কিছুই সমস্যা হবে না। আবার এই যে 15 নম্বর একটা ম্যাথ দিছে দেখছো, এটা 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 আশা করি অনেকবার আসছে ভাইয়া 15 নাম্বারটা। সো এটা তোমার বোঝা অনেক বেশি জরুরি। দেখো 15 নাম্বারটাকে কি বলেছে, এফ অফ এক্স দিয়া হচ্ছে তোমার একটা রাশি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস, এটাতে স্টার দাও ভাই, এটা যে কতবার আসে, হ্যাঁ। এটা বলছে একটা রাশি দেওয়া থাকবে আর কে এর কোন মানের জন্য এফ এটা ইকুয়াল টু 0, অর্থাৎ এফ এফ -1 যদি বসাই আমার অ্যান্সার আসবে কত? 0। তাহলে দেখো তাহলে কি আসে, আমরা প্রথমে এটাতে 1 বসাই, ঠিক আছে। এটাতে আমরা 1 বসাই, এফ অফ এক্স, হ্যাঁ। এই যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1, এটাতে আমরা 1 বসাই, ঠিক আছে। 1 ওই যে এটা 1 স্কোয়ার দিলে 1 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এই তোমার ভাঙেই বুঝাই, ঠিক আছে। -1, দেখো কত বলছে, কত আসে 1, তারপর হচ্ছে তোমার প্লাস কে, আর এখানে আসছে তোমার -1 সমান আমার অ্যান্সার আসার কথা কত? 0, ঠিক আছে। অ্যান্সার কত আসার কথা? 0, সমান সমান 0 হবে, ঠিক আছে। তাই না বলা আছে আমাদের, দেখো এই যে দেখো বলা আছে, হ্যাঁ, ইকুয়াল টু 0। এই যে দেখো তাহলে এই প্লাস এই মাইনাস ক্লাস, তাহলে কে এর মান কোনটার জন্য এটা হবে? কে এর মান যদি 0 হয় তাহলে এই যে এফ অফ -1 বসালে ফাংশনটিতে অ্যান্সার হচ্ছে এটা আসবে। তাহলে আমার 15 নম্বর অ্যান্সার কি আসে ভাইয়া? 15 নম্বর অ্যান্সার আছে সি, অর্থাৎ কে এর মান যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা হবে, ঠিক আছে ভাইয়া। এবার 16 নম্বরটা দেখো তো, 16 নম্বরটা দেখো, এই যে 16 নম্বরটা দেখো, 15 নম্বর করা শেষ, ঠিক আছে। এই যে দেখো কত সুন্দর আবার একটা ম্যাথ চলে আসছে, দেখো। এবার যদি আমরা 16 নাম্বারটা দেখি,
কি বলা হয়েছে 16 নম্বরে দেখো তিনটা ইউনিয়ন দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বি করে নিই, ঠিক আছে। এ ইউনিয়ন বি যদি করি 1 2, ঠিক আছে। বড় ম্যাথ দেখলে ঘাবড়াইবা না, তুমি নিয়ম অনুসারে করে যাবা, ঠিক আছে। নিয়ম অনুসারে করে যাবা, দেখবা চলে আসবে 1 2 3, ঠিক আছে। আমরা এটুকুর আনসার পাইছি। আবার যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করি, দেখো আমরা কি পাই। এটুকুর আনসার তো আমরা পেয়ে গেছি, এই যে এটা বসাই দিমু 1 2 3, ঠিক আছে। আবার সির মান কত 3 4 5, ঠিক আছে। এখন যদি আমরা বসায় দেই কি আসে ভাইয়া, দেখো সবগুলা চলে আসবে 1 2 3 4 5, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ম্যাথ। এবারে যদি আমরা 17 নাম্বারটা করি, দেখো কি বলা হয়েছে 17 নাম্বার, ঠিক আছে। 17 নাম্বার ম্যাথটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার দেখো 17 নাম্বারটা যদি আমরা করি, দেখো 17 নাম্বার ম্যাথে বলা হয়েছে, দেখো একটা জিনিস, ঠিক আছে। ধরো এ হচ্ছে তোমার টাকা, এ হচ্ছে তোমার ভাই, এটা তুমি, এটা তোমার ভাই, ঠিক আছে। দেখো তোমার ভাই কি করছে, তোমার যে টাকা আছে এই পোটলাটা ভরা হচ্ছে তোমার ধরো টাকা, ঠিক আছে। না টাকা না, ধরো তোমার খাবার, ঠিক আছে। তুমি এই এক বাটি খাবার নিয়ে বসছো, তোমার ভাইও বসছে, ঠিক আছে। তোমার ভাই হচ্ছে খালি, ঠিক আছে। ও কি করছে, তোমার থেকে খাইছে, অর্থাৎ ও তো নিজে দেয়ই নেই, ও হচ্ছে দেয়ই নাই। ও কি করছে, ও দেয়ই নেই, বরং হচ্ছে তোমার থেকে খাইছে, ঠিক আছে। দেখো তোমারটা এসে শূন্য করে দিছে, তোমার ভাই কি করছে, তোমারটা এসে কিছুটা শূন্য করে দিছে, অর্থাৎ তোমার থেকে কিছু অংশ ও হচ্ছে কি করছে, নিয়ে গেছে। তাহলে যদি কোনো কিছু নিয়ে যায়, এটার মানে আমরা কি বুঝি, এ বাদ মানে হচ্ছে বি, কোনো কিছু নিয়ে গেছে, ঠিক আছে। কোনো কিছু যদি দেখবা এরকম যদি কিছু চিত্র আছে বইতে, ঠিক আছে, অনুশীলনে ওই চিত্রগুলো দেখে নেবা, আর এটাই হচ্ছে বেশি আসে, সো এই জন্য আমি এটাই বেশি রাখছি, ঠিক আছে। এবার যদি তুমি আসো তোমার 18 নাম্বার ম্যাথে, দেখো দেখো 18 নম্বরটা, হ্যাঁ 18 নম্বরটা দেখো, ঠিক আছে। 18 নম্বরটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো 18 নম্বরে কি বলা হয়েছে, দেখো একটা সেট দেওয়া আছে, ঠিক আছে। একটা সেট দেওয়া আছে, এটা গঠন গঠন রূপ প্রকাশ করতে হবে, সেটা লেগে কি তালিকা পদ্ধতিতে আছে, এটাকে গঠন। দেখো আমরা যদি সেটের উপাদানগুলোর দিকে তাকাই, কি মনে হয় আমাদের 2 3 5 7, এগুলা কি ভাইয়া, এগুলো তো এক একটা 2 থেকে 7 পর্যন্ত কি মৌলিক সংখ্যা। 2 কিন্তু মৌলিক সংখ্যা, এটা কিন্তু আবার ওই যে তোমরা হচ্ছে অনেক সময় বিজোড়, এগুলা বিজোড় সংখ্যা, বাট 2 যেহেতু আছে, 2 তো জোড় সংখ্যা আমরা জানি। আর 2 কে আমরা যেহেতু প্রকাশ করতেছি, 2 হচ্ছে এখানে কি হিসাবে প্রকাশ করব, 2 হচ্ছে এখানে ওই মৌলিক সংখ্যা হিসেবে, 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা ধরতে পারি, ঠিক আছে। x তাহলে আমরা লিখতে পারি x ইকুয়েশনাল টু n, ঠিক আছে, প্রপোর্শনাল টু n, হ্যাঁ। তারপরে এগুলা কি হচ্ছে, এগুলো হলো মৌলিক সংখ্যা, যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কি 7 এর সমান। এই যে 7 এর সমান, এই যে বললাম না ছোট বা সমান, দেখছো ছোট বা সমান, এই যে আমাদের এই মৌলিক সংখ্যা এবং 7 এর কি সমান, অর্থাৎ 7 নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে তো আমরা প্রথমটাই আমরা পেয়ে যাচ্ছি, তাই না, কত সহজ না, দেখছো। এবার যদি আমরা 19 নাম্বারটা করি, দেখো প্রকৃত উপসেট আবার চলে আসছে, এটা তো পারবাই, ঠিক আছে। আবার করে দিচ্ছি, পি একটা সেট দেওয়া আছে, দেখো এ বি সি, ঠিক আছে। আর কিউও দেওয়া আছে, দেখো কিউও দেওয়া আছে, পি কিউ দেওয়া থাকে, হ্যাঁ বি আর ডি। দেখো আমরা যদি পি বাদ কিউ করি, তাহলে কি থাকে, এই যে যেটা কমন আছে এটা চলে যায়, তাহলে এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে আবার নতুন সেট এস সি, ঠিক আছে। এ একটা সেট হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, পি অফ পাওয়ার সেট নির্ণয় করতে বলছে না, দেখো পি প্রকৃত উপসেট করা, ও আচ্ছা এখানে প্রকৃত উপসেট, হ্যাঁ বি বাদ কিউ এর প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্রটা আমি কি শিখেছি, টু দি পাওয়ার n মাইনাস 1, এই যেটার উপরে যদি 2 দেয়, এখানে 2 আছে মাইনাস 1, অ্যান্সার হবে 3। এই যে দেখো 18 নম্বর অ্যান্সার 3 রয়ে গেছে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 3 আমাদের, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি, দেখো তারপরে আমাদের রয়েছে হচ্ছে তোমার 19 নাম্বার তো করলাম, 20 নাম্বারটা দেখো এখানে কি বলা হয়েছে, x প্রপোর্শনাল টু হচ্ছে তোমার n, মানে স্বাভাবিক সংখ্যা, x এর মান হতে হবে স্বাভাবিক সংখ্যা, যেগুলো হবে 1 এর সমান, ঠিক আছে, 1 এর সমান বা 1 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে এম সেটের উপাদান সংখ্যা কত, দেখো তো 1 নিতে পারবো আমরা 2 নিতে পারবো, 20 নাম্বার, ঠিক আছে, 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 4
5 পর্যন্ত নিতে পারো, 6 তো নিতে পারবো না, কারণ 6 নিলে হচ্ছে কি বড় হয়ে যাবে। আমাদের 6 এর পরে এই সংখ্যাটা দেওয়া নাই, এই চিহ্নটা দেওয়া নাই যে আমরা 6 নেব। দেখো তাহলে 1 2 3 4 5, অর্থাৎ আমাদের প্রথম শর্তটা হচ্ছে এটা পূরণ করে ফেলছে। ঠিক আছে ভাইয়া, আমাদের প্রথম শর্তটা এটা হচ্ছে পূরণ করছে। দেন দেখো প্রকৃত উপসেট কয়টা, যেহেতু হচ্ছে তোমার প্রকৃত উপসেট 2n-1, হ্যাঁ 2 নাম্বারটা। দেখো এখানে আছে কয়টা, 16 - 1, এখানে হবে 16 - 1 সমান 15টা, কিন্তু এখানে দেওয়া আছে 32টা, তাহলে কি এটা মানলো? অবশ্যই মানলো না, তাহলে আমাদের এটা হবে না, 2 নাম্বারটা হচ্ছে না। তাহলে আর যেহেতু মৌলিক সংখ্যা, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কত, 1 2 3টা, দেখো এটা কিন্তু আমাদের শর্ত মেনে গেছে, 3টা মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, বি, 1 আর 3 অ্যান্সার। ঠিক আছে, 20 নাম্বার আমরা করলাম। এবার যদি আমরা 21 নাম্বারটা দেখি ভাইয়া, 21 নাম্বার কি বলা হয়েছে, হ্যাঁ দেখো তো, 21 নাম্বার বলা হয়েছে এক্স যেন এক্স এর গুণনীয়ক সমূহ 6 এর গুণনীয়ক। ঠিক আছে, এবং বি হচ্ছে তোমার কি বলছে, বি হচ্ছে 3 এর গুণিতক এবং 6 এর সমান। ঠিক আছে, তাহলে এ মাইনাস এ, ওই যে বাদ বি, এটাও বলতে পারবো বিয়োগ বি, নিচে কোনটি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে দেখি, দেখো এখান থেকে যদি দেখি আমরা 21 নাম্বারটা, দেখো 6 এর গুণিতক আছে কি, 6 এর গুণিতক, 6 এর গুণিতক না গুণনীয়ক, গুণনীয়ক, দেখো গুণনীয়ক কি আশা করি জানো ভাইয়া। 6 এর গুণিতক হচ্ছে তোমার 1 2 3 আর হচ্ছে 6, অর্থাৎ যে সংখ্যা দিয়ে এই 6কে ভাঙা যায়, ঠিক আছে, মানে গুণ করা যায় সেগুলাই। হ্যাঁ, তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে এটা, আর 3 এর গুণিতক, ঠিক আছে, 3 এর গুণিতক হচ্ছে কি, অনেক অসংখ্য আছে 3 এর গুণিতক, কিন্তু একটা শর্ত দিয়ে দিছে, দেখছো 3 এর গুণিতকে একটা শর্ত দেওয়া আছে। দেখো এই যে দেখো 3 এর গুণিতক, এই যে একটা শর্ত দিছে। ঠিক আছে, 3 এর গুণিতক, 3 এর গুণিতক সমান সমান কত জানি আমরা, 3 এর গুণিতক হচ্ছে তোমার 3 6 9 12, অনেক আছে। হ্যাঁ, তাহলে যদি আমরা এখন শর্ত অনুযায়ী নেই, তাহলে এটা হবে 3 আর হচ্ছে তোমার 6। ঠিক আছে, আর কিছু হবে না। ঠিক আছে, 3 আর 6, আর এগুলো হচ্ছে আবার এইটা। ঠিক আছে, এখন যদি আমরা দেখো, এখন যদি আমরা বাদ দেই, ঠিক আছে, এখন যদি আমরা ওইগুলো থেকে এটা বাদ দেই, দেখো এ বাদ বি। ঠিক আছে, এখন যদি আমরা বাদ করি, আমরা এ বাদ বি করি, দেখো আমরা এ পাইছিলাম কত, 1 2 3 আর হচ্ছে 6, আর বি পাইছিলাম কত ভাইয়া, বি পাইছিলাম হচ্ছে 3 আর 6। ঠিক আছে, বি পাইছিলাম 3 আর 6, তাহলে আমার অ্যান্সার আসে কত, 3 বাদ হয়ে যায়, 6 বাদ হয়ে যায়, তাহলে আমার অ্যান্সার আসে 1 2। ঠিক আছে, 1 আর 2 আসে অ্যান্সার। দেখো এর সাথে অ্যান্সার কোনটা মিল আছে, 1 2, 1 নাম্বার, 21 এর 1 নাম্বার মিল আছে, তাই না, 21 দেখো 1 নাম্বার মিল আছে। ঠিক আছে, তাহলে আমাদের 21 এর নাম্বার অ্যান্সার কত ভাইয়া, 21 নাম্বার অ্যান্সার হবে 1 নাম্বার। ঠিক আছে, 21 নাম্বার অ্যান্সার কত, 1 হবে। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো। দেন দেখো এই যে দেখো, তারপর হচ্ছে আমরা যদি 22 নাম্বারটা করতে যাই, দেখো 22 নাম্বারটা, হ্যাঁ 22 নাম্বারটা দেখো, x, এই যে এবার একটা আছে x proportional to z। ঠিক আছে, মানে কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা আসতে পারে, এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আসতে পারে। হ্যাঁ, এরকম দেখো, এখন যদি x এর যে শর্তটা দিয়েছে -9, ঠিক আছে, ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি x√9 সমান সমান x এর মান হচ্ছে কত, +-3। যেহেতু প্লাস মাইনাসই আসবে, কারণ এই যে দেখো জেড, যদি জেড দেওয়া থাকে মানে ধনাত্মক ও ঋণাত্মক দুই সংখ্যাই আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই এক্স এর যে সেটটা হবে সেটা হবে কি ভাইয়া, দেখো এক্স এর সেট হবে -3 থেকে আর হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমাদের দেখো অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, দেখা যাচ্ছে ডি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার।
দেন হচ্ছে আমরা যদি 23 নাম্বারটা করি, ঠিক আছে। দেখো আমরা যদি 23 নাম্বার ম্যাথটা করি, 23 নাম্বারটা যদি আমরা দেখি, দেখো 23 নাম্বারটা দেওয়া আছে a ইকুয়াল টু, দেখো 23 নাম্বারটা দেওয়া আছে কি, a ইকুয়াল টু, a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, ঠিক আছে। a আর b এর মান দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এটা সমাধান করতে হবে। এর মানটা কি দেওয়া আছে ভাইয়া, দেখা যাচ্ছে? দেখো 23 নাম্বারটা দেওয়া আছে a ইকুয়াল টু a, b আর হচ্ছে c, এবং b সমান সমান দেওয়া আছে a আর হচ্ছে b, ঠিক আছে। তাহলে আমাদের এক নাম্বারটা কি হয়, এক নাম্বারটা যদি দেখো, দেখো এক নাম্বারটা হয় কি, নির্ণয় করতে করছে কি, বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, ঠিক আছে। দেখো এ ইউনিয়ন অফ বি, ঠিক আছে। এটা যদি নির্ণয় করো, অল্প প্রথমে ছোটটা নির্ণয় করবা, ঠিক আছে। প্লাস হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা নির্ণয় করবা, দেন হচ্ছে তুমি যদি পুরোটা নিয়ে নির্ণয় করো, আবার যদি এই পাশেরটা নির্ণয় করো, দেখবা হচ্ছে পুরোটা চলে আসছে, ঠিক আছে। আবার হচ্ছে এ মাইনাস বি করবা, তারপর হচ্ছে এ ইউনিয়ন বি করবা, যেটা পুরোটা পাইছো এটা ইউনিয়ন বি করবা, দেখবা এই অ্যান্সার যদি চলে আসে তাহলে এরকম অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপর তুমি 24 নাম্বারটা যদি করো ভাইয়া, দেখো 24 নাম্বারটা কি, এম আর এন এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে এটা ক্রমযোগ নির্ণয় করতে বলছে। এম ইন্টারসেকশন অফ, যদি তুমি এন নির্ণয় করো, এম ইন্টারসেকশন এন, ঠিক আছে। তাহলে কি আসে দেখো, 1 শুধু মিল আছে, ঠিক আছে। এটার ইয়ে আসে কি 1, ঠিক আছে। এবার যদি ইনটু করো তুমি, মানে গুণ করো যদি তোমার 3 আর 4, দেখো এটা কি আসবে, দেখো প্রথমে কি করবা, এটা দিয়ে এটাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট কমা 3, ঠিক আছে, লিখবা, আবার কমা দিবা, এটা দিয়ে আবার এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট 1, 4, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট, দেখো মিলে গেছে কোনটার সাথে, 1, 3, 1, 4, এই যে সি নাম্বারের অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। আমার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। এবার যদি তুমি, ঠিক আছে, এবার যদি তুমি দেখো 25 নাম্বারটা যদি দেখো, 25 নাম্বারটা দেখো কি বলছে, দেখো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে তোমার প্রকাশ করতে বলছে, ঠিক আছে। এটা তোমার ইয়া আকারে দেওয়া আছে, দেখো পি এর একটা মান দেওয়া আছে, ঠিক আছে। পি সমান সমান দেওয়া আছে কত, পি দেওয়া আছে 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, আর হচ্ছে 5 দেওয়া আছে, ঠিক আছে। এবং কিউ যেটা হচ্ছে, কিউটাকে তোমার নির্ণয় করতে হচ্ছে, কিউটা হচ্ছে, দেখো এটাকে তুমি প্রথমে এইভাবে নির্ণয় করবা, দেখো এইভাবে একটা ঘর করবা, ঠিক আছে। এই যে একটা ঘর করলাম, দেখো 3টা মান দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে, এক্স সব পি, তাহলে এক্স এর মানগুলো যদি কত হয়, এক্স এর মানগুলো হবে তোমার পি এর মান 3টাই দিলাম, 2, 3 আর হচ্ছে 5। আর ওয়াইটা কি হবে জানো, ওয়াই হবে এক্স এর লগে 1 যোগ করলে, এক্স এর লগে যদি 1 যোগ করি তাহলে 3, এটা হবে 4, এটা হবে কত 6। তাহলে দেখো এখানে যেই 3 তোমার 4 আর 6 আছে, হ্যাঁ 4 আর 6, এটা কিন্তু তোমার পিতে হচ্ছে তোমার নাই, হ্যাঁ এই সংখ্যাগুলো পিতে নাই। সুতরাং হচ্ছে আমার কিউ হবে কোনটা, দেখো কিউ হবে শুধু, তাহলে আমাদের কি হচ্ছে তোমার শুধু, দেখো কি হবে শুধু কোনটা, কোন ক্রমযোগটা হবে, এটা বাদ 2 আর হচ্ছে তোমার 3। তাহলে আমার 25-এর অ্যান্সার আসে কত ভাইয়া, 25-এর অ্যান্সার আসে দেখো ডি। আশা করি বুঝতে পারছো ভাইয়া, 25-এর অ্যান্সার আসে। তাহলে আমাদের কত আসে, এই যে সলভ দেখছো, এই যে অ্যান্সার আসে তোমার হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা নেক্সট 26 নাম্বারটা যাই, দেখো 26 নাম্বার দেওয়া আছে কি, দেখো 26 নাম্বারটা যদি আমরা করি, দেখো 26 নাম্বারে কি বলা হয়েছে, দেখো 26 নাম্বারে দেখো তোমার হচ্ছে দুইটা সেট দেওয়া আছে, ঠিক আছে। বি বাদ হচ্ছে তোমার যদি এ করো, কি কি চলে যায়, 0 চলে যায়, ঠিক আছে। তারপরে আবার থাকে তোমার 2টা উপাদান থাকে, তাহলে বি বাদ, দেখা যাচ্ছে বি বাদ যদি তুমি এ করো তাহলে উপাদান থাকে -1 আর হচ্ছে 1, তাহলে 2টা প্রকৃত সেটের হচ্ছে সূত্র কি এটা, তাহলে থাকে কত 3। তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সারটা সঠিক।
আবার যদি তুমি বি ইউনিয়ন হচ্ছে এটা করো, এটাও কিন্তু সঠিক, ঠিক আছে। আবার যদি এ বাদ বি করো, এটাও হচ্ছে তোমার সঠিক হয় অ্যান্সার, ঠিক আছে। এটাও কিন্তু তোমার সঠিক, অর্থাৎ আমাদের এখানে সবগুলোই সঠিক। এগুলা দেখো ম্যাক্সিমাম কিন্তু আমি আগের যে এমসিকিউগুলো তোমাদের করাই দিয়ে আসছি সেগুলোর সাথে মিলে যায়, এই জন্য আমি সেগুলো রিপিট করতেছি না, তোমাদের আমি নতুন কিছু শিখে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমরা 27 নাম্বার এমসিকিউটা করি, দেখো 27 নাম্বারটা যদি করি কি আসে দেখো, ইউ দেওয়া আছে আর হচ্ছে তোমার এম এর মান দেওয়া আছে, এন বলছে কি এম প্রাইম, হ্যাঁ এন সমান সমান হচ্ছে এম প্রাইম। তাহলে এম প্রাইমের মান আমরা কিভাবে নির্ণয় করি, ইউ মাইনাস এম, ঠিক আছে। ইউ থেকে যদি এমগুলো সব বাদ দেই, ওয়ান বাদ যাবে, 3 4 এই পর্যন্ত বাদ যাবে, থাকে কি তাহলে মানে হচ্ছে এন এর মান হবে কত 5 আর হবে তোমার 6, দেখছো 5 আর 6 হচ্ছে, হ্যাঁ তাহলে দুইটা, এটা কিন্তু প্রথম সূত্র আমাদের মানে। তারপরে এম ইন্টু এন, দেখো এম ইন্টু যদি এন করি, এম এর উপাদান আছে কয়টা, এম এর উপাদান আছে 4টা, ঠিক আছে। আর হচ্ছে এন এর উপাদান আছে 2টা, তাহলে 8। দেখো আমাদের 2 নাম্বারটাও সঠিক। আবার দেখো এম মাইনাস হচ্ছে এন যদি করি, হ্যাঁ এম মাইনাস যদি এন করি তারা বলছে হচ্ছে ফাঁকা সেট, কিন্তু না এম মাইনাস যদি এন করি দেখো ফাঁকা সেট হয় না, ঠিক আছে। অ্যান্সার তুমি করে দেখবা ফাঁকা সেট হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এর অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে ভাইয়া, এটার অ্যান্সার হবে এ, ঠিক আছে। এবার যদি আমরা 28 নাম্বার ম্যাথটা করি, 28 নাম্বারটা কি হবে দেখো 28 নাম্বার, ঠিক আছে। 28 নাম্বার কি বলছে, এটা ফাংশন দেওয়া আছে, ওই যে আবার সেম নিয়ম, পি এর কোন মানের জন্য, ঠিক আছে। এটা বসাইবা দেখবা, এই 3 বসাবা আর ইকুয়াল টু 0 বসাবা, আমি করিয়ে দিই, ঠিক আছে। -3 বসাবা, যে এক্স এখানে আছে -3, এরপর কিউব প্লাস হচ্ছে পি এক্স এদিকে গেলো -3 দিয়ে স্কোয়ার দিবা, দিছো। দেন হচ্ছে তোমার 6 এক্স এর -3 দিবা, -9 দিবা, ইকুয়াল টু 0 দিবা, ঠিক আছে। দেখবা হচ্ছে তোমার পি একটা মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা করে দিলাম না, তোমরা করে নিও, ঠিক আছে। এটা অ্যান্সার হবে সি হবে, পি ইকুয়াল টু দেখবা 2 চলে আসছে, ঠিক আছে। 2 এর জন্য তাহলে যদি এই মানটা বসাই তাহলে 0 চলে আসবে, ঠিক আছে। 28 নাম্বারটা হবে এরকম। এবার যদি আমরা 29 নাম্বারে যাই ভাইয়া, হ্যাঁ 29 নাম্বারে যাই, দেখো 29 নাম্বার কি বলা হয়েছে, 29 নাম্বার একটা সেট দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে 29 নাম্বার দেখো 29 নাম্বার, ঠিক আছে। এটা যদি দেখো একটা সেট যেটা স্বাভাবিক সংখ্যা এবং এর মানগুলো হবে 2 হতে পারবে, 3 হতে পারবে, 4 হতে পারবে, ঠিক আছে। এক্স যে সেটটা আছে এটা হবে এইটা, ঠিক আছে। বি সেটের উপাদান সংখ্যা মৌলিক সংখ্যা 2টা, হ্যাঁ 2টা মৌলিক সংখ্যা আছে, তাহলে এটা সঠিক। আর এখানে 3টা আছে, দেখো পাওয়ার সেট হবে কত 2^3 সমান সমান 8, এটাও আমাদের সঠিক, এটাও সঠিক। এবার যদি 2 দ্বারা বিভাজ্য উপাদান একটি, কিন্তু এটা কিন্তু সঠিক না, 2 দ্বারা এই 2কেও বিভাজন করা যায়, এই 4কেও বিভাজন করা যায়, অর্থাৎ আমাদের 1 আর 2 হচ্ছে 28 নাম্বারের ভাইয়া সঠিক, ঠিক আছে। 28 নাম্বারের সঠিক কোনটা, 28 নাম্বারের সঠিক কোনটা অ্যান্সার 1 আর হচ্ছে 2 হবে আমাদের, সরি 1 আর 2 হচ্ছে 29 নাম্বারে আমাদের সঠিক, ঠিক আছে। এবার যদি আমরা 30 নাম্বারটা দেখি, দেখো 30 নাম্বারে কি বলা হয়েছে, এবার যদি আমরা 30 নাম্বারটা দেখি, দেখো 30 নাম্বার এমসিকিউটা যদি দেখি, এখানে এটা 4টা উপাদান তো একটা সেট আছে, আমরা প্রকৃত সেট নির্ণয় 4টা যদি দেই, দেখো সব একই চলে আসে, দেখতে পাচ্ছ মানে সন, এটা হচ্ছে 15, এটা ঠিক সঠিক আছে, ঠিক আছে। তাহলে জোড় সংখ্যা দেখো, জোড় সংখ্যা এবং এর দেখো এটাও কিন্তু সঠিক, এখানে সব জোড় সংখ্যা আছে, ঠিক আছে। 8-এর সমান এবং এর বড় না, এর ছোট সব জোড় সংখ্যাগুলো আছে, এক্স এর মান দেখো সত্যি তো, 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, আর হচ্ছে তোমার 8 পর্যন্ত যেই জোড় সংখ্যাগুলো থাকার কথা সেগুলো আছে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 4টে, দেখো 1 2 3 4, এখানে 4টাই 2 দ্বারা বিভাজিত হয়, অর্থাৎ আমাদের 30 নাম্বার যদি আমরা অ্যান্সারটা দেখি, আমাদের 30 নাম্বারটা হবে কি সবগুলোই অ্যান্সার হবে, আমাদের 30 নাম্বারটা সবগুলোই অ্যান্সার হচ্ছে, দেখছো দেখতে পাচ্ছ ভাই 30 নাম্বার সবগুলোই অ্যান্সার হচ্ছে। এবার যদি আমরা তোমার 31 নাম্বার এমসিকিউটা দেখি, 31 নাম্বার এমসিকিউটা দেখো, 31 নাম্বার এমসিকিউটা যদি দেখো, দেখো কি বলা হয়েছে 31 নাম্বার, ঠিক আছে। 31 নাম্বারটা যদি দেখো, দেখো এ সমান সমান ফাঁকা সেট, অর্থাৎ এর কোনো উপাদান নেই, আর 20 সমান সমান দেওয়া আছে
1 মানে হচ্ছে তোমার একটা উপাদান এখানে আছে, তাহলে এ ইউনিয়ন বি যদি করি, এ ইউনিয়ন বি, তাহলে কি হবে, এই বির উপাদানটাই চলে আসবে। এই যে অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বারটা, অ্যান্সার সি নাম্বারটা। বুঝতে পারছো ভাই, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, খাতায় করাচ্ছি তো, দেখতে পাচ্ছ আশা করি। এবার যদি আমরা 32 নাম্বার দেখো, এই যে ফাংশনের অঙ্ক কিন্তু অনেক আসে, এই যে এইভাবেও আসে। হ্যাঁ, এটা লিখে রাখো +1, ঠিক আছে। এই সাইডটার বাইরে তোমার কোনো ম্যাথ আসবে না। এখানে আবার বলছে এক্সের জায়গায় এক্স না বসে 1/x, তাহলে যদি এখানে 1/x দেই, বাই 2 দেই +1, দেখো এটা উপরে আছে, তাহলে নিচে চলে যাবে 1 2x + 1। হ্যাঁ, 1 2x + 1, এটা দেখো আমার অ্যান্সার এটার সাথে মিলে গেছে। হ্যাঁ, এই যে দেখো আমার সি নাম্বার অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। এবার যদি আমরা 33 নাম্বার ম্যাথটা করি, দেখো 33 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 33 নাম্বার ম্যাথটা কীরকম আসে দেখো। 33 নাম্বার কি বলছে দেখো, এখানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো হলো 4 থেকে বড়। হ্যাঁ, 4 থেকে এক্স এর মানগুলো বড় 5 এর সমান হতে পারবে, মানে 5 হতে পারবে। 4 আর 5 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে কত, শুধু 5, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 5। দেখো অ্যান্সার আসছে না, 5 আসে না, এই যে আমাদের অ্যান্সার 5 চলে আসছে, আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা নেক্সট ম্যাথগুলোতে যাই, দেখো এবার আছে আমাদের কত, 34 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 34 নাম্বার ম্যাথ যদি আমরা তোমাকে করে দিই, দেখো কি আসে। 34 নাম্বার ম্যাথে বলা আছে, দেখো 34 নাম্বার ম্যাথ। হ্যাঁ, এই তো 34 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 34 নাম্বার ম্যাথ, এই যে দেখো 34 নাম্বার ম্যাথ, ঠিক আছে। এটাতে দেখো সেটের রেঞ্জ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এবার তুমি যদি একটা ক্রোমোজোর, তোমাকে এটা সম্পূর্ণ হচ্ছে একটা ক্রোমোজোর বুঝবা কি, সেকেন্ড ব্র্যাকেটও থাকবে, ফার্স্ট ব্র্যাকেটও থাকবে, সেগুলো হচ্ছে ক্রোমোজোর, মানে একটা গুণ করে সেটগুলোকে এরকম একটা অবস্থায় নিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রোমোজোর সংখ্যা 3, এই যে দেখো 5 আর হচ্ছে 4, ঠিক আছে। এখানে ডোমেন কোনগুলা, রেঞ্জ কোনগুলা মনে রাখবা। এই যে ফার্স্ট ব্র্যাকেটের প্রথমগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে ডোমেন, ফার্স্ট ব্র্যাকেটের প্রথমগুলো যেগুলো থাকে এগুলো হচ্ছে ডোমেন, আর পরেরগুলো হচ্ছে রেঞ্জ, এগুলো হলো ডি আর এগুলো হচ্ছে রেঞ্জ। আর দিয়ে মনে রাখবা ডোমেন রেঞ্জ, অর্থাৎ এখানে যদি আমরা তোমার রেঞ্জগুলোকে নেই তাহলে হচ্ছে পরেরগুলা, দেখো রেঞ্জগুলো হবে এখানে পরেরগুলো 1 আছে, 3 আছে ভাইয়া, তোমার 3 আছে, ঠিক আছে। 1 আছে, 3 আছে, 3 দুইবার নেওয়া লাগবে না, যদি দুইবার থাকে একবার নিলেই হবে 4। দেখো তাহলে আমাদের অ্যান্সার আসে কত নাম্বার, আমাদের অ্যান্সার আসে সি। দেখো এবার আশা করি ডোমিনেন্সের জিনিসটা বুঝতে পারছো। দেন হচ্ছে আমাদের 35 নাম্বার ম্যাথ, ঠিক আছে। আমাদের 35 নাম্বার ম্যাথটা যদি তুমি দেখো, দেখো কি বলা হয়েছে। 35 নাম্বারটা হচ্ছে তোমার ইউর মান দেওয়া আছে, দেন হচ্ছে এ আর বি। হ্যাঁ, তোমাকে যদি কখনো এ দিয়ে এরকম একটা চিহ্ন দেয়, এটাকে বলা হয় পূরক চিহ্ন, ঠিক আছে। আবার ইউনিয়ন দিয়ে বি দিছে, ঠিক আছে। এর মানে কি বুঝতে পারছো, পূরক তুমি কি এই পূরক এটা নির্ণয় করবা কিভাবে জানো, ইউ মাইনাস এ, যে সার্বিক সেটটা দেওয়া থাকে এটাকে বলে সার্বিক সেট। ইউ থেকে ওই এর মানগুলা বাদ দিয়ে দিলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি পূরক সেট, ঠিক আছে। ইউর মান কত দেওয়া আছে, 1 2 3 4 5 6, মাইনাস এর মান দেওয়া আছে কত 1 3 আর হচ্ছে 5, তাহলে আমাদের থাকে কত 2 থাকে, যেগুলো মিলে যায় সেগুলো বাদ, ঠিক আছে। এটা মনে রাখবা, যেগুলো মিলে যায় সেগুলো বাদ। 2 থাকে, 4 থাকে আর হচ্ছে 6 থাকে, দেখছো। এবার যদি আবার বিটটাও নির্ণয় করো সেম, হ্যাঁ বিটটা নির্ণয় করলে আমরা এখান থেকে সরাসরি নির্ণয় করি। 1 থাকে, 3 থাকে আর হচ্ছে তোমার 5 থাকে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কোনো মিল সংখ্যা নাই, কোনো মিল কোনো কিছুর মিল থাকে না। দেখো ইন্টারসেকশন যদি করছি তাহলে মিল নেই, অর্থাৎ এখানে কি যেটা আছে ফাঁকা সেট এইভাবেও লেখে, আর তোমার এইভাবেও লেখা যায়, ঠিক আছে। আমরা হচ্ছে যে এখানে ফাঁকা সেটের এই যে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট, এখানে কোনো মিল নেই। আর এ বাদ বি, এটা তো আশা করি পারো, এ থেকে বি সংখ্যাগুলো বাদ দিয়ে দিবা, তাহলেই দেখো এ থেকে যদি বি বাদ দেই কোনো কমন থাকে না, অর্থাৎ ফাঁকা সেট, আশা করি বুঝতে পারছো। এই যে সেম তোমার আরও একটা ম্যাথ চলে আসছে, এগুলো এখন আর আশা করি তোমাকে বুঝিয়ে দেওয়া লাগবে না।
এই যে আরেকটা আছে 38 নাম্বার। দেখো 38 নাম্বার তোমাকে ডোমেন নির্ণয় করতে বলছে। হ্যাঁ, 38 নাম্বার তোমাকে ডোমেন নির্ণয় করতে বলছে। ডোমেন নির্ণয়টা আশা করি এখন বুঝতে পারবা ভালোভাবে, যদিও তোমাকে সুন্দরভাবে ডোমেনটা আমি বুঝিয়ে দিছি। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিই। ডোমেন হচ্ছে ফার্স্টের গুলা। ডোমেন হচ্ছে কি, ব্র্যাকেটের মাধ্যমে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম যে উপাদানগুলো থাকে কমার আগে, সেটা হচ্ছে তোমার কি ভাইয়া, সেটা হচ্ছে তোমার ডোমেন। ডোমেন ঠিক আছে, সেটা হচ্ছে ডোমেন। হ্যাঁ, তাহলে সুতরাং ডোমেন কত এখানে? ডোমেন হচ্ছে তোমার ডোমেন, ডোমেন হচ্ছে এখানে তোমার ডোমেন হচ্ছে কি -3 আর হচ্ছে 4। এই যে -3 3 4, আমার অ্যান্সার হচ্ছে কত নাম্বার? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, এবার আমরা 29 নাম্বার ম্যাথে চলে যাই। 29 নাম্বার এমসিকিউতে চলে যাই। 29 নাম্বার কি বলছে দেখো, কত বোর্ডে আসছে, এত বোর্ড তো দেওয়া সম্ভব নাই, যেন আমরা ছোট্ট ছোট্ট কিছু বোর্ড দিয়ে রাখছি। ঠিক আছে, বুঝছো ভাইয়া, ছোট ছোট বোর্ডগুলো দিয়ে রাখছি। হ্যাঁ, দেখো 38 নাম্বার করলাম না? হ্যাঁ, এবার 29 নাম্বার। এই যে 29 নাম্বার সেম এই যে করে আসছি মাত্র, এখানে আমরা 35 নাম্বারের মতো। তারপর আবার এই যে সেম অ্যান্সার চলে আসছে। এবার এগুলো বুঝতে পারো, 39 তোমার 29 আর হচ্ছে 39 40, সেম ম্যাথ। সার্বিক সেট ইউ হলে এর উপসেট সংখ্যা হলো কত? হ্যাঁ, এটা 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 কীভাবে নির্ণয় করবে? এগুলো হচ্ছে ভাই কিছু জিনিস মুখস্থ দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো তোমাকে মুখস্থ করতে পারো। এই যে এ পাওয়ার হচ্ছে ইউ এ, এটা মনে রাখবা সবসময় ইউ। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, তোমার মুখস্থ রাখতে হবে। আবার এটাও দেখো, এ পাওয়ার অফ সি ইউনিয়ন হচ্ছে, আবার যদি এ দেওয়া থাকে তাহলে হচ্ছে ইন্টারসেকশন, যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে ফাঁকা সেট, আর যদি ইউনিয়ন দেওয়া থাকে এ পাওয়ার পুরো সেট ইউনিয়ন এ থাকে, তাহলে মনে রাখবা অ্যান্সার হচ্ছে ইউ। আর এ এ পাওয়ার সেট। ঠিক আছে, এটাকে বলা হয় পুরো সেট। ঠিক আছে, ইন্টারসেকশন যদি এ থাকে তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা নেক্সট তোমার পেজে চলে যাই, এই আর এক পেজ আছে, এই যে আমাদের সাইট কাঙ্ক্ষিত সেই 60টা এমসিকিউতে আমরা এই যে প্রায় লাস্ট পর্যায়ে চলে আসতেছি। হ্যাঁ, এবার যদি দেখো তোমার লাস্টটা, হ্যাঁ এবার দেখো এই যে দেখো তোমার এই যে 42 নাম্বার এমসিকিউটা দেখো, 42 নাম্বারটা। ঠিক আছে, 42 নাম্বারটা যদি দেখো, এই যে দেখো 42 নাম্বার। ঠিক আছে, 42 নাম্বারটা যদি দেখা যায়, দেখো কি দেওয়া আছে, দেখো ওয়াই দেওয়া আছে, তারপর হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 একটা ফাংশন দেওয়া আছে। মনে রাখবা লেগোচিত্র একটু বিন্দু, এটা কিভাবে তুমি বুঝবা? এই যে দেখো, এই যে এটা মানে x, ঠিক আছে, আর এটা মানে হচ্ছে y। তাহলে প্রথমে y এর জায়গায় 3 বসায় দাও, আর x এর জায়গায় 1 বসাও, প্লাস হচ্ছে 1। দেখো উভয় পাশে হচ্ছে 3 3 চলে আসছে। হ্যাঁ, উভয় পাশে দেখো 3 3 চলে আসছে। তাহলে তার মানে কি বুঝতে পারছো? তাহলে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ হবে। লেখচিত্র অবশ্যই একটি সরলরেখা, যেহেতু এখানে কোনো স্কয়ার কিউব নাই, উভয়ের উপরেই পাওয়ার হচ্ছে 1 অন, তাই এটি একটি সরলরেখা, এটি একটি বৃত্ত না। কারণ বৃত্ত থাকতে হলে অবশ্যই স্কয়ার থাকতে হবে। ঠিক আছে, যেহেতু এটা স্কয়ার নাই, অর্থাৎ এটা বৃত্ত হতে পারে না, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। আর এই যে দেখো এটা কি বলছে, এইটা মুখস্থ করার জিনিস। নিচে কোনটি এ ইন্টারসেকশন অফ বি দ্বারা প্রকাশ করা যায়? দেখো এই ইন্টারসেকশন অফ বি মানে কি, এটা বুঝতে পারছো? যেই উপাদানগুলো আছে উভয় সেটই থাকবে। এদের মধ্যে যে মিল আছে, অর্থাৎ এক্স এর উপাদান সংখ্যাগুলো হচ্ছে এতেও থাকবে, এক্স এর উপাদান সংখ্যা হচ্ছে তোমার বিতেও থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কত নাম্বার? সি নাম্বার অ্যান্সার ভাইয়া। এবার যদি আমরা 44-এ যাই, ঠিক আছে, নিচের কোন অন্যটি ফাংশন, এটা কিভাবে বুঝবা? অর্থাৎ যদি ডোমেন, এদের ডোমেন কখনো এক হতে পারবে না। ফাংশন কখন হবে? এদের ডোমেন, ঠিক আছে, এদের এই যে ডোমেন, প্রথমটা হচ্ছে ডোমেন, দেখো ডোমেন 1, অর্থাৎ এটা কখনোই ফাংশন হবে না। আর হচ্ছে এটারও -1 অর্থাৎ ডোমেন 1 ফাংশন হতে পারবে না, এটাও ফাংশন হতে পারবে না। কিন্তু দেখো এখানে এদের হচ্ছে তোমার ইয়াগুলো আলাদা। দেখো এখানে হচ্ছে ডোমেন আলাদা 2 1, অর্থাৎ এটা একটি ফাংশন। বুঝতে পারছো ভাইয়া? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফাঁকা সেট কোন ধরনের সেট? ফাঁকা সেট এটা কোন ধরনের সেট বলো তো ভাইয়া? ফাঁকা সেট হচ্ছে এক ধরনের ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেট হচ্ছে কি এক ধরনের পাওয়ার সেট। দেখো সব পাওয়ার সেটে কিন্তু ফাঁকা সেট থাকে, ঠিক আছে? তাহলে ফাঁকা সেট হচ্ছে এক ধরনের কি পাওয়ার সেট, ঠিক আছে, মাথায় রাখবা। দেখা হচ্ছে তুমি এই যে দেখো 46, হ্যাঁ দেখো
সি সেট কি বলছে, সি সেট বি সেটের সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? সি সেট সি হতে সেট বি এর সম্পর্ক আর, অর্থাৎ এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হবে কেমন দেখো, আর যে সেটটা থাকবে সেটার মধ্যে দুইটা উপাদান সি এবং বি এর ক্রোমোজোম সংখ্যা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে এটা সম্পর্ক, ঠিক আছে। আবার দেখো ইউনিয়ন বি এবিসি হলে, এবার এই দনটা করে এটা হচ্ছে একটা মানে করার মতো ম্যাথ, এটা দেখবা করলে দেখবা সবগুলাই আসে, ঠিক আছে। ইউনিয়ন মানে সবাই আসবে, ঠিক আছে। এবার বুঝতে পারছো। এবার হলো তোমার 48 নম্বর ম্যাথটা যদি দেখাই, দুটি অসীম সেট দেখো, সসীম সেটের জন্য। সসীম সেট কোনগুলা? যেগুলো হচ্ছে তোমার নির্ণয় করা যায়, ঠিক আছে। সসীম সেট কোনগুলা ভাইয়া? সসীম সেট হলো দেখো এ ইন্টু বি, অর্থাৎ গুণ করলে যে দনটা উপাদান থাকবে এক্স ওয়াই হচ্ছে, এ তো এক্স এর মান থাকবে এর জন্য আর ওয়াই এর মান থাকবে বির জন্য, ঠিক আছে। এটা সঠিক আমরা জানি। আর এ এন উপাদান সংখ্যা হচ্ছে এ সেটের, হ্যাঁ, তাহলে এ এবং বি সেটের উপাদান সংখ্যা যদি এ হয়, ওই যে আমি তোমাকে গুণ করে শিখাইছি না, সেই যে গুণ করা মানছে দেখছো, উপাদান সংখ্যা গুণ করে দিবা। এ ইন্টু এ প্রতিটি সদস্য একটি ক্রোমোজোম, এটাও সঠিক। এই যে ক্রোমোজোম তোমরা যদি কোনো কিছু গুণ করো এটা ক্রোমোজোম হয় না, ঠিক আছে, এটা তো সঠিক, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো। এবার যদি আমরা 39 নম্বর ম্যাথটাতে চলে যাই, দেখো দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্ক একটি ফাংশন, এটা কি সঠিক? অবশ্যই সঠিক। দুই বা ততোধিক চলকের মধ্যকার বিশেষ ধরনের সম্পর্কই হচ্ছে একটা কি ফাংশন। এই যে দেখো, আবার যদি এই সেম নিয়মে তুমি এফ অফ এক্স এর জায়গায় 1/x বসায় দাও, দেখবা এটা চলে আসছে, ঠিক আছে। সব অন্যায় ফাংশন না ভাইয়া, সব অন্যায় ফাংশন না, সব ফাংশন অন্যায় হলেও সব অন্যায় ফাংশন হতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার কত? 39 নম্বরে অ্যান্সার হলো এ। এবার যদি আমরা 50 নম্বরে চলে যাই, দেখো 50 নম্বর এমসিকিউ, হ্যাঁ ঠিক আছে, আমরা 50 নম্বর এমসিকিউতে চলে যাই। দেখো 50 নম্বর, দেখো এ এবং বি যে কোনো সেট হলে নিচের কোনটি সঠিক? এ এবং বি যে কোনো সেট হলে তাহলে এটা কোনটা সঠিক হতে পারে বলো তো? এ এবং বি যদি একটা সেট হয় তাহলে এটার অ্যান্সারটা হয় এমন, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, যেটা হচ্ছে তোমার যেগুলো হচ্ছে তোমার এতে থাকবে, ঠিক আছে। এটা হলো একটা সেট হওয়ার একটা শর্ত, ঠিক আছে, এটা মনে রাখবা, মাথায় রাখবা, ঠিক আছে। এমন অনেক কিছু আছে যে তোমাকে মুখস্থর মতো রাখতে হয়, ঠিক আছে ভাইয়া। আবার দেখো ওয়াই টু দ্য পাওয়ার জেড ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, এটা একটা সমীকরণ। একটি ক্রোমোজোম গঠন করা যাবে, অবশ্যই সমীকরণ দিয়া একটা ক্রোমোজোম গঠন করা যায়, একটি ফাংশন গঠন করা যাবে, হ্যাঁ। এটা কিভাবে বলো তো? এটা একটা ফাংশন, অবশ্যই যে সমীকরণ আছে, অর্থাৎ এটা দিয়া যদি একটা মান বসাই অবশ্যই একটা ফাংশন আসবে। একটি একক ফাংশন গঠন করে না, এটি একক ফাংশন না। দেখো এটার উপরে দোনটার পাওয়ার সমান না, এটার উপরে হচ্ছে স্কয়ার আর এটার উপরে হচ্ছে 1, অর্থাৎ একক ফাংশন গঠন করা এটা দিয়া যাবে না। একক ফাংশন গঠন করা ভাইয়া কি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের 51 নম্বরের অ্যান্সার কি আসে? 51 নম্বরের অ্যান্সার আসে এইটা, ঠিক আছে। 51 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এইটা। এবার যদি আমরা 52 নম্বরটা দেখি, দেখো 52 নম্বরটা যদি দেখি, দেখো কি আছে, কোনগুলো সত্য, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসার মতো, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা হলো সেটের একটা শর্ত, এ ইউনিয়ন বি অফ পাওয়ার যদি দেওয়া থাকে তাহলে এটা এইভাবে করলে এটা এ পাওয়ার বি, এ ইন্টারসেকশন পাওয়ার বি করলে এটা শর্ত মানে। আবার আরেকটা আছে, তুমি দেখো এ ইন্টারসেকশন বি পাওয়ার, এটাকে আবার এ ইন্টারসেকশন ইউনিয়ন অফ বি পাওয়ার, ঠিক আছে। এটা কিন্তু হয়ে যায়, এই যে এটা মানে না, এটা মানে না, হ্যাঁ, এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি হবে? অ্যান্সার 1 আর 2 হবে অ্যান্সার, ঠিক আছে। এবার যদি আমরা 53 নম্বর ম্যাথটা দেখি, দেখো 53 নম্বর ম্যাথ, 53 নম্বরটা যদি দেখি, দেখো কি আছে 53 কোন তত্ত্বগুলোর সূত্র? এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, হ্যাঁ, এটা হবে যখন কি হবে এ ইকুয়াল টু বি সমান হবে। এটা সত্যি, যদি ইচ্ছা হয় করে দেখতে পারো। এ আর বি এর দুইটা সেটেরই উপাদান সমান নিয়ে তারপর হচ্ছে এটা করে দেখবা। তারপর দেখো এটাও তো আমরা একটু আগে করাইছি, এ প্রাইম সমান কি ইউনিয়ন মাইনাস হচ্ছে এ। দেখো যে এক্স এর উপাদানগুলো থাকবে এটা ইউতেও থাকবে, এটা হচ্ছে তোমার
এতেও থাকবে। এটা কি হয়? এটা কখনোই হয় না, কারণ হচ্ছে এক্স এর উপাদান মানে যেই এগুলো থাকবে সেটা অবশ্যই ইউতে থাকতে পারে না, ঠিক আছে? ইউতে থাকতে পারে না, ঠিক আছে? ইউ সেটে থাকবে বাট এ সেটে থাকবে না, হ্যাঁ, এটা মানে না। আবার দেখো এ মাইনাস বি, এ বাদ বি, তাহলে কি এক্স এর উপাদানগুলো কিন্তু আর বি সেটের উপাদানগুলো কিন্তু আমরা নেই না, যখন বাদ দিয়ে দিই শুধু এটাই নেই, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে তোমার 3, ঠিক আছে? আমাদের অ্যান্সার কত? 1 আর 3, এই যে অ্যান্সার সি নাম্বার। আবার এই যে ডোমেন রেঞ্জ নির্ণয়ের 54 নম্বর ম্যাটটা দেখতে পাচ্ছ, আমাদের সেই আগে ডোমেন রেঞ্জ নির্ণয় আবার চলে আসছে, ঠিক আছে? আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় চলে আসছে, দেখো 54 নম্বর ম্যাথে ডোমেন রেঞ্জ নির্ণয় চলে আসছে। দেখো একটা ফাংশন দেওয়া আছে, এখন এদের ডোমেন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এখন ডোমেন নির্ণয় করতে বলে সবসময় মনে রাখবা, ডোমেন নির্ণয় করতে বলে এক্স প্রপোর্শনাল টু আর হবে, ঠিক আছে? এখানে যদি তুমি দেখো এই যে এই ম্যাথটায়, ঠিক আছে, এক্স এর মান যদি তুমি দেখো -1 বসে দাও, অর্থাৎ 2 আর এখানে -1 + 1, তাহলে কি হয়ে যায়? এটার মান 0/1 হয়ে যায়, মানে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা কোনো কিছু হয় না, ঠিক আছে? এটা যদি এমন যদি হয় কোনো কিছুর যদি নিচে 0 চলে আসে, তাহলে এটা হচ্ছে এটার কি ডোমেন, মনে রাখবা কি, ঠিক আছে? এটা হচ্ছে এটা ডোমেন। যদি কোনো ফাংশনে যে মানটা দেওয়া আছে সেটার জন্য যদি এই মানটা বসাই, এটা 0 চলে আসে, অর্থাৎ এটার জন্য এক্স এর এই মানের জন্য এটা কি এই মানটা হতে পারবে না। এই মানটা যদি না হয়, ঠিক আছে, -1 যদি না হয়, তাহলে যেই মানগুলো হবে সেটাই হবে এই ফাংশনের জন্য তার ডোমেন, ঠিক আছে? এই ফাংশনের জন্য তার ডোমেন। দেখো আবার নিচে কোনটাতে ক্রোমোজোর আছে? ক্রোমোজোর অবশ্যই এটাতে আছে, ক্রোমোজোর অবশ্যই কোনটাতে আছে? দেখো তো 55 নাম্বার কত? এ নাম্বার হবে, কারণ কি আমরা ক্রোমোজোর মানেই কি জানি? গুণ জানি, ঠিক আছে? ক্রোমোজোম জানি মানেই আমরা কি জানি? ক্রোমোজোর মানেই আমরা গুণ জানি, ঠিক আছে? এই যে আবার চলে আসছে তোমার অধীন চলকের সেটকে কি বলে? অধীন চলকের সেটকে বলা হয় তোমার রেঞ্জ। এটা হচ্ছে মুখস্থ, ঠিক আছে? অধীন চলকের সেটকে কি বলে? অধীন চলকের সেটকে তোমার রেঞ্জ বলে। অধীন চলকের সেটকে কি বলে? অধীন চলকের সেটকে রেঞ্জ বলে ভাইয়া। এবার তোমার 57 নম্বর, সেটকে প্রধানত কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে ভাগ করা যায়, তোমরা জানো না? গঠন পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন 1 নম্বরে গঠন, 2 তালিকা। সেটকে 2 ভাগে প্রকাশ করা যায়, গঠন পদ্ধতি আর হচ্ছে 2 তালিকা পদ্ধতি, ঠিক আছে? এটা তো জানো। এবার 58 নাম্বার, হ্যাঁ, এখানে দেখো স্বাভাবিক সংখ্যা, এখানে তো ফাঁকা সেট। দেখো তুমি যদি 1 2 3 এরকম গণো, 100 পরে 102, বাট 102 আর 1 মধ্যে কোনো সংখ্যা নাই, অর্থাৎ এখানে এটা হবে কি ফাঁকা সেট। বুঝতে পারছো ভাইয়া? এফ সেটটি কোন ধরনের সেট? এফ সেটটি অবশ্যই ফাঁকা সেট, ঠিক আছে ভাইয়া? এফ সেটটি অবশ্যই কি একটা ফাঁকা সেট, যেহেতু কোনো উপাদান সংখ্যা নেই। এবার 60 নাম্বারটা ওই যে তোমার সেম ওই আগে মানে আপু দেখাই দিছি না, হ্যাঁ, যদি এরকম 2টা কমা দিয়ে কিছু দেওয়া থাকে, দেখছো সব কিছুই রিপিট। এখানে আমি তোমাদের কত বাইসা এই এমসিকিউগুলো আনছি, হ্যাঁ, এগুলোর মধ্যেও রিপিট চলে আসছে। এবার বুঝছো? তুমি যদি একটু এই যে x + y = হচ্ছে তোমার 3, এটা হলো 1 নং, আর হচ্ছে x - y = হচ্ছে তোমার 1, ঠিক আছে? এত একটু করে আসছি না ভাই আমরা? হ্যাঁ, একটু আগে তো আমরা করে আসলাম। এটার মান পাইছিলাম, মনে আছে? 1 2 পাইছিলাম, তাহলে এটা সঠিক, ঠিক আছে? আবার পাইছিলাম এই যে এটা পাইছি, কিন্তু এটা সঠিক না, এই যে দেখো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভাইয়া। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস।